সহকারী বললেন, স্যার, এই মেয়েটি গর্ভবতী এবং বাচ্চাগুলো আপনার। তাও আবার যমজু। রাজবীরের মাথা ঘুরে গেল। তিনি ভাবলেন যে এটা কোনো চাল। কিন্তু যখন ডিএনএ রিপোর্ট এলো, তখন সত্যিটা সামনে এল। বাচ্চারা সত্যিই তারই ছিল। রাজবীর রাগে বললেন, ওই রাতে কি হয়েছিল? সব খুঁজে বের করো। একটা কথাও যেন লুকিয়ে না থাকে। কি যখন সত্যিটা সামনে এলো, তখন তার অনুশোচনা হল। জানা গেল যে সেই রাতে কিয়ারার প্রেমিক এবং রাজবীরের ব্যবসায়িক শত্রু দুজনেই মিলে এই জাল পেতেছিল। কিয়ারা ছিল সম্পূর্ণ নির্দোষ। ঠিক সেই সময় রাজবীরের ঠাকুমা যখন এই সব জানতে পারলেন, তখন তিনি সঙ্গে সঙ্গে শহরে এলেন এবং বললেন, রাজবীর, এই বাচ্চারা আমাদের বংশের। তোমাকে সেই মেয়েটিকে বিয়ে করতে হবে। কি রাজবীর অস্বীকার করলে ঠাকুমা বললেন, যদি এই কথা শেয়ার হোল্ডারদের কাছে পৌঁছায়, তবে কোম্পানি এবং পরিবার উভয়ের সম্মান ধুলায় মিশে যাবে। কি বাধ্য হয়ে রাজবীর কিয়ারার সাথে দেখা করার সিদ্ধান্ত নিলেন। তিনি বললেন, আমরা কন্ট্রাক্ট ম্যারিয়েজ করব। তুমি আমার নামের সম্মান পাবে এবং সন্তানের জন্মের পর আমি তোমাকে অনেক টাকা দিয়ে স্বাধীন করে দেব। কিয়ারা তার চোখে তাকিয়ে বলল, আমার তোমার টাকার প্রয়োজন নেই। আমি নিজের সন্তানদের নিজে মানুষ করতে পারি। কিন্তু মায়ের অসুস্থতার কথা মনে করে সে ভারাক্রান্ত মন নিয়ে হ্যাঁ বলল। ঠাকুমা খুব খুশি হলেন এবং বললেন যে কাল রাজবীর নিজে তার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যাবেন। কিয়ারা বলল যে সে প্রথমে বাড়িতে গিয়ে সবাইকে সুখবরটা দেবে। কিন্তু যখন সে বাড়ি পৌঁছাল, তখন তার পালক পিতা তাকে উপহাস করলেন। বললেন, এত দুর্নামের পরও ফিরে এলি। তার পিস্তুত বোন রিয়া বলল, দেখো, নকল উপহার নিয়ে এসেছে। কোনো গরিব লোককে বিয়ে করতে চলেছে নিশ্চয়ই। সবাই তাকে হেই করল। রাজবীরের সহকারী গোপনে এইসব শুনছিল। সে রাজবীরকে ফোন করে সব জানাল। রাজবীরের কিয়ারার জন্য আফসোস হল এবং তিনি বললেন, কাল আমি নিজেই ওর বাড়িতে যাব। পরের দিন রিয়ার শ্বশুরবাড়ির লোকেরা প্রস্তাব নিয়ে এলো। কিয়ারার পিতা তাদের সামনে মাথা নত করে বললেন, কত পণ দেবেন? তারা বললেন, 60 লাখ। তারা খুশি হলেন। কিন্তু তখনই রিয়া কিয়ারাকে ধাক্কা দিল এবং তার অসুস্থ মাও পড়ে গেলেন। পিতা চিৎকার করে বললেন, আমি কি পাপ করেছি যে আমার কিয়ারার মতো মেয়ে হল? ঠিক তখনই বাইরে থেকে কয়েকটি বিলাসবহুল গাড়ি এসে থাম। গ্রামের লোকেরা হতবাক হয়ে গেল। সবাই বলতে লাগল, এত বড় বড় গাড়ি কে এলো? তখন সবাই দেখল যে স্বয়ং রাজবীর গাড়ি থেকে নামলেন এবং সবার সামনে বললেন, আমি রাজবীর মেহেরা কিয়ারাকে বিয়ে করতে এসেছি।